এই মুহূর্তে সবথেকে বড় খবর, হরিপাল থানার অন্তর্গত গজা চিত্রসারী এক ব্যক্তিকে বাড়িতে ফোন করে মুক্তিপণের দাবি করে 5 লক্ষ টাকা, কিন্তু হরিপাল থানার প্রশাসনের সহযোগিতায় কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে ওই ব্যক্তিকে তার বাড়ির লোকের হাতে তুলে দেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, যে জন্য আজকে আপনাদের এখানে আমরা ডেকেছি সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা 10:45 নাগাদ আমাদের আসমাউল হুসনা নামে এক ভদ্রমহিলা থানায় আসে। তিনি হচ্ছে চিত্রশালী অঙ্কন পাড়ার বাসিন্দা। তিনি এসে একটি অভিযোগ করেন যে তার স্বামী, যার নাম হচ্ছে শুকুর আলী, তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা 2:45 নাগাদ, সেই সময় স্কুলটা হচ্ছে পানিশেওলা ইন্দিরা বিদ্যা মন্দির, সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার শ্বশুরমশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেলটা পড়ে রয়েছে, কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না। এরপরে 3:30টার সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং 5 লাখ টাকা মুক্তিপণের দাবি করে। 5 লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না, এরকম একটি হুমকি আসে। তো এই ঘটনাটা 10টা 10:30 নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশনটা আসে, তখন হরিপাল থানায় একটি কেস রুজু করে গতকাল, যার কেস নম্বর হচ্ছে 195/25। কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত, তার সঙ্গে আমার পান্ডুয়া থানার ওসি, আমাদের এসওজি সেল, প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা কারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কিছু লোকেশন পাই। সেটার উপর ভিত্তি করে আমাদের আইও সুব্রত সাধু, সঙ্গে ওসি পান্ডুয়া এবং আমাদের এসওজি সেল, আমরা পান্ডুয়া থানায় রেড করি এবং সেখানে যিনি এই শুকুর আলী তাকে একটি বন্ধ ঘর থেকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে আরও দুজনকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে শেখ ইনজামুল এবং হাসিবুল রহমান। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি। এদের দুজনেরই বাড়ি ছিল জয়ের বাজার এলাকায় এবং এই দুজনের কাছ থেকে এবং এই শুকুর আলীর কাছ থেকে আমরা আরও 3 জনের নাম পাই এবং পরে কাছাকাছি এলাকা থেকে এই 3 জনকেও আমরা আবার অ্যারেস্ট করি। তাদের নাম হচ্ছে মুন্সি আব্দুল রহিয়ান, শেখ আশরাফ আলী এবং শেখ আইনুল হক। টোটাল এই 5 জনকে আমরা কালকে অ্যারেস্ট করি এবং এই শুকুর আলীকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই 5 জনকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করার পরে 4 দিনের আমরা পিসি পেয়েছি এবং প্রাথমিকভাবে আমরা তদন্তে যেটা পেয়েছি, এদের ব্যবসায়িক পুরনো কারণে 5 লক্ষ টাকার আর কোনো একটি টাকার লেনদেনের ব্যাপারে ঝামেলার কারণেই এরা একে কিডন্যাপ করেছিল এবং মুক্তিপণ দাবি করেছিল। তবু আমরা এই পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের আরও বাকি দিকগুলো আমরা খতিয়ে দেখে এটা বলতে পারবো যে কী কারণে এরা একে কিডন্যাপ করেছিল বা এদের সঙ্গে আরও কোনো লোক যুক্ত আছে নাকি। যুক্ত থাকলে তাদেরও আমরা এই কেসে তাদেরও অ্যারেস্ট করব এবং ফার্দার ডেভেলপমেন্ট আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো। এখন অবধি এটাই পাওয়া যাচ্ছে। কদিন ধরে আটকে রেখেছিস? কালকেই যেটা আছে, কালকে দুপুরবেলা 2:45 নাগাদ এরা স্কুলের সামনে থেকে একটি বোলেরো গাড়ি দেখে নিয়ে যায়। আমরা বোলেরো গাড়িটাও সিজ করেছি, যে বোলেরো গাড়িতে করে এরা 5 জন শুকুর আলীকে নিয়ে গেছিল। তো কালকে দুপুর 2:45 এরা কিডন্যাপ করে একে। থানায় এরা প্রথমে জানায় না, রাত্রি 10:30টার সময় জানায় এবং 10:30টায় খবর পাওয়ার 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা এনাকে উদ্ধার করেছি এবং দোষীদের আমরা অ্যারেস্ট করেছি। কিছু ডিমান্ড ছিল? হ্যাঁ, যেটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি 5 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, যেটা ফোনে ডিমান্ড করেছিল ওনার স্ত্রীর কাছে, সেটা আমরা অভিযোগের সময় জানতে পেরেছিলাম এবং কী কারণে এই 5 লাখ টাকা এনারা দাবি করছিল সেটা আমরা তদন্তের বাকি আরও যত এগোবে আমরা এটা আরও ক্লিয়ারভাবে জানতে পারবো। শুকুর আলী কি আগে থেকেই চিনতেন এনারা? হ্যাঁ, যেটা জানা গেছে যে ব্যবসায়িক কারণে আগে থেকে এরা পূর্ব পরিচিত ছিল এবং সেটার কারণেই টাকা পয়সা লেনদেন নিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেখান থেকেই সূত্রপাত। 5 জনকে কি আলাদা আলাদাভাবে গ্রেপ্তার করা হয়েছে? না, প্রথমে আমরা 2 জনকে গ্রেপ্তার করি যে কিডন্যাপ হয়েছিল শুকুর আলীর সাথে,
বাকি এদের জিজ্ঞাসাবাদ করার পরে আমরা বাকি তিনজনের এদের ইনভলভমেন্ট পাই এবং পরে এই তিনজনকে আমরা পান্ডুয়া থেকে পাঁচজনের বাড়ি কোথায়? এদের বাড়ি ওই জয়ের বাজার, পান্ডুয়া থানা এলাকার জয়ের পাঁচজনের? বাজারে, পাঁচজনেরই ওখানেই বাড়ি। গ্রেপ্তারগুলো কোথা থেকে হয়েছিল? এরা পান্ডুয়া থেকে, জয়ের বাজার এলাকা থেকেই গ্রেপ্তার হয়েছিল। আর কিছু আছে? ইনামুল, হাসিবুর রহমান, মুন্সি আব্দুল রাইহান, শেখ আশরাফ আলী, শেখ আইনুল হক। দেখি বাড়ি আলাদা আলাদা জায়গায় না, ওই কাছাকাছি জয়ের বাজার এলাকাতেই এদের বাড়ি। পাণ্ডু। পান্ডুয়া।